ত্রিস্তর পঞ্চায়েত আমি এই সিস্টেমকে খুব পছন্দ করি, কারণ প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধী এটা পার্লামেন্টে ত্রিস্তর পঞ্চায়েত বিল পাস করিয়েছিল, যার ফলে সরাসরি গ্রামের মানুষ ব্যাংকে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যায়, এবং এই সিস্টেমটা আমি খুব পছন্দ করি। এবং এখন ইলেকশন ঘোষণা হয়েছে, আমি আমার ডিস্ট্রিক্টে ফুল প্রস্তুতি নিচ্ছি আমার কনস্টিটুয়েন্সিতে। আপনার এখানে তো জেলা পরিষদ রয়েছে, পঞ্চায়েত সমিতি রয়েছে, গ্রাম পঞ্চায়েত রয়েছে, একেবারে সার্বিকভাবে যদি একটু তথ্যভিত্তিক কথা বলেন যে কোথায় কিভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে, কারা কারা প্রার্থী হতে পারেন, বা সম্ভাব্য দিক থেকে প্রার্থীর দিকটা কতটুকু এগুলেন। আমার এইখানে গত 19 নির্বাচনে তখন সবেমাত্র বিজেপি ক্ষমতায় এসছে, 18তে এসছে, 19 নির্বাচনে সারা রাজ্যে সন্ত্রাসের পরিবেশে অপোজিশনরা নমিনেশন পর্যন্ত দিতে পারেনি, কিন্তু আমার কনস্টিটুয়েন্সিতে 100% আমি দিয়েছি এবং বিজেপিকেও পরাস্ত করেছি। 10টা গাঁওসভা দখল করেছি, বিজেপি পেয়েছে 6টা গাঁওসভা। এরপরে সমিতিও দখল করেছি, 5টা মেম্বার, জেলা পরিষদও 2টা জিতেছে। এবার অনেক পরিবর্তন হয়েছে, মানুষের চিন্তাধারা বিজেপি বিরোধী, সুতরাং এবার রেজাল্টটা মনে হয় খুব ভালো হবে আশা করছি। কোন কোন বিষয়গুলোর উপর আপনারা ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে গুরুত্ব দেবেন? একটা বিষয় হল MGNREGA, যেখানে ডক্টর মনমোহন সিং, সোনিয়া গান্ধীর তৎপরতায় পার্লামেন্টে আইন হয়ে গ্রামের মানুষ 100 দিনের কাজ পাবে কম করে। সেই ক্ষেত্রে বিজেপি আসার পরে 25 দিন, 30 দিন, 20 দিন, ম্যাক্সিমাম 40 দিন হয়। সুতরাং গরিবের মুখের গ্রাসটা কেড়ে নিয়েছে, গরিবের পেটে লাথি মেরেছে বিজেপি সরকার। এই ইস্যুটা আমরা বেশি করে ধরবো। আর 2 নম্বর, যারা বিকলাঙ্গ বিভিন্ন স্তরের মানুষ যে ভাতা পেত, ডক্টর মনমোহন সিং প্রাইম মিনিস্টার থাকতেই এই ভাতাটা চালু করেছিল 36 প্রকার, এবং এই সরকার আসার পরে হাজার হাজার যারা ভাতা পেতে বন্ধ করেছে, আর এখনো উপযুক্ত যারা ভাতার জন্য প্রে করেছে তাদেরকেও দিচ্ছে না। এবং এই যে হাজার হাজার ইন্দিরা আবাস যোজনা, এখন প্রধানমন্ত্রী যোজনা ঘর যে পায়, এটার মধ্যে বিরাট কেলেঙ্কারি। যে ঘরটা পেয়েছে তাকেও 10-15 হাজার টাকা দিতে হয় বিজেপি, যারা পেয়েছে তারাও খুশি না। এসব ইস্যু নিয়ে আমরা মানুষের কাছে যাব। আর একটা বিষয় জানতে ইচ্ছে করে, সেখানে কি সিপিআইএম বা অন্য কোনো দলের সঙ্গে আপনাদের সমমনোভাবাপন্ন? সিপিআইএম দল খুবই দুর্বল হয়ে গেছে ওরা, তবুও তাদের সঙ্গে যেহেতু আমরা বিধানসভা লোকসভাতে এটা আঘাত হয়েছিল, এখন আমরা গ্রাউন্ড লেভেলে ডিসকাশন চলছে, গাঁওসভা লেভেলে, যে একটা অ্যালায়েন্স করা যায়নি মিনিমাম, এই চলছে চেষ্টা। এবং আরো কোথাও কোথাও আমরা নন অফিসিয়ালি মথার সঙ্গে আমরা অ্যালায়েন্স করতে চাচ্ছি। এটা যদিও আমার কনস্টিটুয়েন্সি না, আমাদের ডিস্ট্রিক্টে, মানে সেখানে প্রয়োজন হয়েছে যে মতার সঙ্গে আপনারা যাচ্ছেন, ইনডাইরেক্টলি অ্যানাউন্স করা। আর সার্বিকভাবে জেলার চিত্র কিরকম? আপনারা কবে প্রার্থী দেবেন বা কবে মনোনয়নপত্র দাখিল করবেন? আমরা 18 তারিখ নমিনেশন দাখিলের লাস্ট, সুতরাং আমরা এই 3-4 দিনের মধ্যে আমরা অ্যানাউন্স করি, 3-4 দিনের মধ্যে আমরা অ্যানাউন্স করি। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ ধন্যবাদ।